হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? কলকাতা থেকে আপনারা রাম মন্দির কিভাবে যাবেন এই ভিডিওতে জানাবো। কলকাতা সংলগ্ন স্টেশন থেকে কোন কোন ট্রেন অযোধ্যার রাম মন্দির যাচ্ছে। ভিডিওতে থাকছে ট্রেনের সম্পূর্ণ টাইম টেবিল সহ ট্রেনের টিকিটের মূল্য। বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দির উদ্বোধন হবে এবং সেই পূর্ণ লগ্নের সাক্ষী থাকতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অযোধ্যা যেতে শুরু করেছেন। আপনারা কলকাতা থেকে কিভাবে যাবেন? এই মুহূর্তে কলকাতার স্টেশন থেকে একটি ট্রেন, হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন অযোধ্যার রাম মন্দিরের খুবই কাছে অবস্থিত অযোধ্যা ধাম জংশন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই দুটি ট্রেনের সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। এছাড়া কলকাতা থেকে গোরখপুর স্টেশন হয়ে কিভাবে রাম মন্দির যাবেন সেই তথ্য এই ভিডিওতে জানাবো। কলকাতা স্টেশন থেকে একটি ট্রেন, হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন সরাসরি রাম মন্দিরের খুবই কাছে অবস্থিত অযোধ্যা ধাম জংশনের উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে ওই সংলগ্ন অঞ্চলে রেলের অভ্যন্তরীণ আপগ্রেডেশনের জন্য কলকাতা ও হাওড়া স্টেশন থেকে যাওয়া দুটি ট্রেন ভায়া বারাণসী হয়ে লখনৌ পর্যন্ত ডাইভার্টেড রুটে চলছে। এই ডাইভারশন চলবে আগামী 22 তারিখ পর্যন্ত এবং 23 তারিখ থেকে এই দুটি ট্রেন অযোধ্যা ধাম জংশন হয়ে যাবে, যার মধ্যে হাওড়া স্টেশন থেকে ট্রেন নাম্বার 13,009 দুন এক্সপ্রেস। ট্রেনটি টাইপ হলো মেল এক্সপ্রেস রেক জোন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 8:25 ছেড়ে যায়। একদিন পর অযোধ্যা ধাম জংশন পৌঁছে দেয় দুপুর 1:53 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 17 ঘন্টা 28 মিনিট। যাত্রাপথের দূরত্ব 881 কিলোমিটার। ট্রেনটির হল্ট 38টি। যাত্রাপথে গড় গতিবেগ 46 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের রেক আইসিএফ। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায়। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 250 টাকা, স্লিপার 440 টাকা, 3 টিয়ার ইকোনমি 1100 টাকা, এসি 3 টিয়ার 1185 টাকা এবং এসি 2 টিয়ারের মূল্য 1700 টাকা। এরপর কলকাতা স্টেশন থেকে অযোধ্যা ধাম স্টেশন ট্রেন নাম্বার 13,151 জম্মু তবি এক্সপ্রেস। ট্রেনটির টাইপ হলো মেল এক্সপ্রেস রেক জোন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 11:45 ছেড়ে যায়। একদিন পর অযোধ্যা ধাম জংশন পৌঁছে দেয় সকাল 6:21 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের ট্রাভেলিং টাইম 18 ঘন্টা 36 মিনিট। যাত্রাপথের দূরত্ব 874 কিলোমিটার। এই ট্রেনের হল্টের সংখ্যা 35টি। যাত্রাপথে গড় গতিবেগ 44 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের রেক এলএইচবি। এই ট্রেনে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায়। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 250 টাকা, স্লিপার 445 টাকা, এসি 3 টিয়ার 1195 টাকা এবং এসি 2 টিয়ারের মূল্য 1710 টাকা। এরপর হাওড়া স্টেশন থেকে একটি, কলকাতা স্টেশন থেকে 3টি এবং শালিমার স্টেশন থেকে যে একটি ট্রেন গোরখপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানেই জানিয়ে রাখি, গোরখপুর স্টেশনের বাইরে থেকে অযোধ্যার রাম মন্দির যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। সড়ক পথে সময় লাগবে 2 ঘন্টা। প্রথমেই বলি হাওড়া স্টেশন থেকে ট্রেন নাম্বার 13,019 বাগ এক্সপ্রেস। ট্রেনটি টাইপ হলো মেল এক্সপ্রেস রেক জোন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন হাওড়া স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 9:45 ছেড়ে যায়। একদিন পর গোরখপুর জংশন পৌঁছে দেয় ভোর 5:55 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 20 ঘন্টা 10 মিনিট। যাত্রাপথের দূরত্ব 854 কিলোমিটার। ট্রেনের হল্টের সংখ্যা 43টি। যাত্রাপথে গড় গতিবেগ 42 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের রেক আইসিএফ। ট্রেনে প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায়। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 245 টাকা, স্লিপার 435 টাকা, এসি 3 টিয়ার 1180 টাকা এবং এসি 2 টিয়ারের মূল্য 1685 টাকা। এরপর কলকাতা স্টেশন থেকে ট্রেন নাম্বার 15,049 পূর্বাঞ্চল এক্সপ্রেস ভায়া মৌ। ট্রেনটির টাইপ হলো মেল এক্সপ্রেস রেক জোন নর্থ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:35 ছেড়ে যায়। একদিন পর গোরখপুর জংশন পৌঁছে দেয় সকাল 9:10 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 18 ঘন্টা 35 মিনিট। যাত্রাপথের দূরত্ব 883 কিলোমিটার। ট্রেনের হল্টের সংখ্যা 24টি। গড় গতিবেগ 47 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের রেক এলএইচবি। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায়। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 250 টাকা, স্লিপার 445 টাকা, এসি 3 টিয়ার 1205 টাকা, এসি 2 টিয়ার 1725 টাকা এবং ফার্স্ট এসির মূল্য 2905 টাকা। এরপর ট্রেন নাম্বার 15,047 পূর্বাঞ্চল এক্সপ্রেস ভায়া সিওয়ান। ট্রেনটি টাইপ হলো মেল এক্সপ্রেস রেক জোন নর্থ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে 4 দিন, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার
কলকাতা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:35 ছেড়ে যায়। একদিন পর গোরখপুর জংশন পৌঁছে দেয় সকাল 7:50 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 17 ঘন্টা 15 মিনিট। যাত্রাপথের দূরত্ব 859 কিলোমিটার। ট্রেনের হল্টের সংখ্যা 17টি। যাত্রাপথে গড় গতিবেগ 49 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের রেক এলএইচবি। এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই। অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায়। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 245 টাকা, স্লিপার 435 টাকা, এসি 3 টিয়ার 1180 টাকা, এসি 2 টিয়ার 1685 টাকা, এসি ফার্স্ট 1840 টাকা। এরপর ট্রেন নাম্বার 15051 পূর্বাঞ্চল এক্সপ্রেস ভায়া নরকতিয়াগঞ্জ। ট্রেনটির টাইপ হলো মেল এক্সপ্রেস, রেক জোন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে একদিন শুক্রবার কলকাতা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:35 ছেড়ে যায়। একদিন পর গোরখপুর জংশন পৌঁছে দেয় সকাল 8:10 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 17 ঘন্টা 35 মিনিট। যাত্রাপথের দূরত্ব 876 কিলোমিটার। ট্রেনের হল্ট 20টি। এই ট্রেনের গড় গতিবেগ 49 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের রেক এলএইচবি। এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই। অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায়। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 250 টাকা, স্লিপার 445 টাকা, এসি 3 টিয়ার 1195 টাকা, এসি 2 টিয়ার 1710 টাকা এবং এসি ফার্স্ট 1880 টাকা। এরপর ট্রেন নাম্বার 15021 গোরখপুর উইকলি এক্সপ্রেস, যেটি শালিমার স্টেশন থেকে ছাড়ে। ট্রেনের টাইপ মেল এক্সপ্রেস, রেক জোন নর্থ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে একদিন মঙ্গলবার শালিমার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 8:05 ছেড়ে যায়। একদিন পর গোরখপুর স্টেশন পৌঁছে দেয় সন্ধ্যা 5:20 8 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 21 ঘন্টা 15 মিনিট। যাত্রাপথের দূরত্ব 1051 কিলোমিটার। ট্রেনের হল্টের সংখ্যা 15টি। গড় গতিবেগ 49 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের রেক এলএইচবি। ট্রেনে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায়। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 290 টাকা, স্লিপার 495 টাকা, এসি 3 টিয়ার 1335 টাকা, এসি 2 টিয়ার 1915 টাকা এবং এসি ফার্স্ট 3240 টাকা। এই গেল সমস্ত ট্রেন কলকাতা, শালিমার এবং হাওড়া স্টেশন থেকে। এই ট্রেনগুলিতে আপনারা অযোধ্যা স্টেশন যেতে পারবেন, অর্থাৎ রাম মন্দির যেতে পারবেন। আগামী 22 জানুয়ারি 2024 রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই পূর্ণ অংশের সাক্ষী থাকতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ভক্তরা অযোধ্যার রাম মন্দির আসতে শুরু করেছেন। আপনারাও চাইলে যেতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও, এছাড়া ভারত ভ্রমণের যাবতীয় ট্রেনের তথ্য পেতে।